বৃষ্টি ও উজানের ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ৪ উপজেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। পানিবন্দী অবস্থায় ৮১টি গ্রামের বাসিন্দারা। এ নিয়ে আরও জানাতে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছেন জিয়াউর রহমান জুয়েল। জুয়েল, জানাবেন কি পরিমাণ মানুষ এই মুহূর্তে পানিবন্দী রয়েছেন? মুক্তি, যেমনটি আপনি বলছিলেন যে রাঙ্গামাটি সদর, লংগদু, বাঘাইছড়ি এবং নানিচর এই ৪টি উপজেলায় মূলত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ২টি পৌরসভা, রাঙ্গামাটি পৌরসভা এবং বাঘাইছড়ি পৌরসভা, একই সঙ্গে সেখানে ২০টি ইউনিয়নে ৮১টি গ্রাম মূলত এখন পানিবন্দী হয়েছে, যেখানে ৫,৭০০ একটি পরিবার, যেখানে ১৮,১৪৮ জন মানুষ আসলে পানিবন্দী দুর্ভোগে পড়েছেন। এরই মধ্যে আপনি জানেন যে রাঙ্গামাটির যে বাঘাইছড়ি এবং লংগদু ২ উপজেলায় সেখানে ১২টি আশ্রয় কেন্দ্রে ৯৩৫ জন মানুষ এরই মধ্যে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে যেটি বলা চলে যে ২৪৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসন থেকে এই তথ্য জানিয়েছেন আমাদেরকে রাঙ্গামাটির যে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন। তিনি যেটি বলছিলেন যে এরই মধ্যে আসলে ব্যাপকভাবে ত্রাণ তৎপরতা অব্যাহত তারা রেখেছেন। প্রতিটি উপজেলায় আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তার তদারকির মাধ্যমে জেলা প্রশাসন থেকে আসলে এই বিষয়গুলো দেখভাল করা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি রাখা হয়েছে। একটুখানি বলে রাখি, রাঙ্গামাটির যে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা মূলত হচ্ছে ১০৯ ফুট ধারণ ক্ষমতা। এর মধ্যে ১০৮ ফুট হলেই বিপদসীমা ধরা হয়। আজকে সকাল ১০টা নাগাদ যে পানির উচ্চতা সেটি আসলে ১০৮.৭০, অর্থাৎ এর আগের দিন রাত ১০টা নাগাদ সেখানে ১০৮.৮৩ ফুট পানি ছিল, যেখানে এরই মধ্যে প্রায় ১৩ পয়েন্ট পানি ইতিমধ্যে কমে গিয়েছে। একটুখানি বলে রাখি, কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট এরই মধ্যে আসলে উজানের যে বন্যা পরিস্থিতি সেটি কমার জন্য ৩.৫ ফুট অর্থাৎ ৪২ ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। এই কারণে আসলে রাঙ্গামাটি থেকে বান্দরবান সড়কের যে চন্দ্রকোনা ফেরি রয়েছে সেটি আসলে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে, বিকল্প পথে চলছে। বন্যা পরিস্থিতি যদি একটুখানি বলি, এই ৪টি উপজেলার কথা জেলা প্রশাসন থেকে বলা হলেও আমাদের কাছে তথ্য রয়েছে, যেটি হচ্ছে কাপ্তাই এবং বরকল, জুরাছড়ি, এই যে বাকি আরো যে ৩টি উপজেলা রয়েছে সেখানেও আসলে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে ব্যাপকভাবে সেখানে আসলে প্লাবিত হয়েছে। একটুখানি বলে রাখি, এই ৪টি উপজেলার কথা জেলা প্রশাসন থেকে বললেও সেখানে আসলে ৯৮ হেক্টর ফসলি জমি ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪৩টি পুকুর ক্ষতিগ্রস্ত, এবং সব মিলিয়ে ৬১টি সড়ক মূলত প্লাবিত হয়েছে। ৯টি হাট বাজারও সেখানে প্লাবিত হয়েছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মুক্তি।